আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি সকালে রান্নাটা করে নিচ্ছি। ডাল রান্না করছি আর এই পাশে ভাত রান্না করব, তাই গরম পানি করছি। চালটা ধুয়ে দিয়েছি। এই পাশে ডাল রান্নার ভিতরে ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আর হলো গিয়ে পেঁয়াজ, লবণ, এগুলো, হলুদ, তারপরে এগুলো দিয়ে দিয়েছি, রসুন বাটা। এবার দেওয়ার পরে ঘুটে নেব, ডালটা ঘুটে নিয়ে সব কিছু যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব পানি। তারপরে যা যা রান্না করব তার জন্য সব কিছু আমি কেটে কুটে রেখে দিয়েছি। এই তো এখানে আমি দেখাচ্ছি ভাজি করব, তাই পটল, আলু, বরবটি, সিম নিয়ে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দেবো এটার ভিতরে, তাই একটু দেখালাম। এর পাশে নিয়েছি পেঁয়াজ আর মরিচ কুচি। এই তো রান্না শুরু করে দিয়েছি। এত ভিডিও তো আর একসাথে দেওয়া যায় না, তাই একটু একটু করে দেখাচ্ছি। ভাজিটা হয়ে গেলে তারপরে বসিয়ে দেব তরকারি। মুরগি তরকারিটা এখন রান্না করে নেব, তাই চুলোয় দিয়ে দিলাম পেঁয়াজটা কতক্ষণ ভাজবো। ভাজতে ভাজতে যখন কালারটা একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব লং, এলাচ, দারচিনি। তারপরে এগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো কতক্ষণ। যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। আসলে এই ভিডিওটা আমার ছেলে করতেছিল, তাই একটু এরকম হয়ে গেছে। ও বলছিল যে আম্মু দাও আমি ভিডিওটা করে, যাই হোক করেছে। তো এবার আমরা দিয়ে দেব হলুদ, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মশলা, গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে কষাই করে নেব। একটু পানিও দিয়ে দেব। পানিটা যখন শুকিয়ে আসবে, একটা কথা, একটা ভিডিও করতে যে এত কষ্ট আগে জানতাম না, এখন ভিডিও করতে গেলে বুঝি যে কত কষ্ট। একটা ভিডিও বানাতে গেলে কত কিছু করতে হয়। যাই হোক, এবার তরকারিটা কষাই করা হয়ে গেলে তরকারির ভিতরে আমরা মাংস আর আলুটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায়। তারপরে একটু গরম পানি করে নেব। গরম পানি করে এইটার ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়ার পরে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এই তো তরকারি হয়ে যাবে। হয়ে গেলে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।